আমাদের যে সেবাগুলো পাওয়ার দরকার সেই সেবা আমরা পাচ্ছি না। কক্সবাজার সদর হাসপাতালে যে আইসিইউ 10 বেডের ছিল সেটা এখন 7 বেডে চলছে কোনো রকম জোড়াতালি দিয়ে। কক্সবাজারবাসীর জন্য বড় দুঃখের সংবাদ হলো কক্সবাজার সদর হাসপাতালে সিসিইউ বিভাগ বৃহস্পতিবার 8 মে থেকে পুরোপুরি বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে এবং আইসিইউ বিভাগও বন্ধ হয়ে যাওয়ার দ্বারপ্রান্তে এখন, কারণ বশত অর্থ সংকট ও অনিশ্চয়তা। লেভেলের ডাক্তারদের সংকট, সেই সংকটের জন্য আমরা যে আইওএমে যে ডাক্তাররা ছিলেন ওনারা অনেকদিন বিনা বেতনে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। ওনারা রিসেন্টলি হয়তো অন্য কোথাও ট্রেনিংয়ে চলে যাচ্ছেন, তো যখন পাওয়া যাচ্ছে না তখন স্যার আসলে ডিসিশন নিয়েছেন যে আইসিইউটা আপাতত পার্শিয়ালি হয়তো ক্লোজ হয়ে যাবে। যখন এইচজিএসবি প্রজেক্টে ডাক্তার যখন আমাদের এখানে জয়েন করবে, এটা জুলাইয়ে সম্ভাবনা খুব বেশি, জুনও হওয়ার কথা ছিল, যখন জয়েন করবে তখনই আবার চালু করা হবে। আইসিইউ এখনো আমাদের বন্ধ হয়ে যাওয়ার বা এই রিলেটেড কোনো নিউজ আসলে আমি অফিসিয়ালি পাইনি। আপনাদের হয়তো কোনো কেউ বলতেছে, কিন্তু আমরা আইসিইউ ফাংশন রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করতেছি। এটা আসলে অতিরিক্ত দায়িত্বের বাইরে অতিরিক্ত দায়িত্ব। আমরা তো কখনো একটা পেশেন্টকে সেবা না দিয়ে থাকতে পারবো না। যারা ভর্তি হচ্ছে, ইমার্জেন্সি পেশেন্ট হোক, এটা জরুরি অপারেশন হোক বা যে কোনো রোগী হোক, আমরা ওই দায়িত্বের টাইমের মধ্যে যতটুকু সম্ভব তার যতটুকু চিকিৎসা সেবা প্রয়োজন সেটা এনশিওর করার ব্যবস্থা করতেছি। তাদের কোনো আনসার নেই। আমরা শুধু আমাদের যে ওয়ার্ড বয়, তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী সেটা দিয়ে কিছু মাঝে মাঝে গেট কন্ট্রোল করার চেষ্টা করি, কিন্তু এটা কখনোই আশানুরূপ পর্যায়ে হচ্ছে না। কারণ একজন আর্মড মানুষ আর একজন সিভিলিয়ান মানুষ, দুজনের মানুষের কাছে ব্যক্তিগত পর্যায়ে পরিচিতি অন্যরকম। তা আমরা যদি সেই আগের মতো সাপোর্টিং স্টাফগুলো পাই, আনসার ব্যাটালিয়ন পাই, তাহলে আমাদের ক্রাউড কন্ট্রোল করা খুবই সম্ভব। 2019 সাল থেকে রোহিঙ্গা সংকটে স্থানীয় জনগণের জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় এনজিও জেলা হাসপাতাল, ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যকেন্দ্রের সহায়তা কার্যক্রম চালু করে। এর আওতায় কক্সবাজার সদর হাসপাতালে চালু হয় আইসিইউ, সিসিইউ, জরুরি প্রসূতি ও শিশু সুরক্ষা সেবা। সদর হাসপাতালে 199 জন কর্মকর্তা কর্মচারী নিযুক্ত হন। তবে প্রকল্পটির মেয়াদ 2024 সালের জুনে শেষ হয়ে যায়। এরপর গণমাধ্যমে প্রতিবেদনের প্রকাশ ও সরাসরি হস্তক্ষেপের মেয়াদ 3 মাস বাড়িয়ে সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছিল। তবে এ নিয়ে বেশ উদ্বিগ্ন সাধারণ জনগণ। এটা আসলে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক একটা বিষয়। আমরা কক্সবাজারের যে পর্যটন নগরীর বাসিন্দা, এখানে আমাদের হোস্ট কমিউনিটি, রোহিঙ্গা বেসিস এবং আমাদের যারা স্থানীয়রা আছেন, আমাদের যে সেবাগুলো পাওয়ার দরকার সেই সেবা আমরা পাচ্ছি না। কক্সবাজার সদর হাসপাতালে যে আইসিইউ 10 বেডের ছিল সেটা এখন 7 বেডে চলছে কোনো রকম জোড়াতালি দিয়ে। অলরেডি এখন সিসিইউ যেটা সেবা আছে সেটা বন্ধ হয়ে গেছে গত 8 মে থেকে। এখন সদর হাসপাতালে যেই আমাদের 250 শয্যা বিশিষ্ট যে হাসপাতাল, সেখানে 500 এবং 600 দিকে রোগী ভর্তি হয়। তো তার মধ্যে আমাদের যে ডক্টর এবং যারা সাপোর্ট স্টাফ থাকা দরকার তারাও নাই, কোনো চিকিৎসাও নাই, কোনো কর্মকর্তাও নাই। এটা আমাদের কপালে অনেক দুঃখ আছে। কক্সবাজারের মানুষ হিসাবে আমরা আসলে অনেক চিন্তিত। এখানে যারা রাজনীতিবিদ, সমাজসেবক, যারা জনপ্রতিনিধি আছে, যাদের প্রতিবাদ করা দরকার ছিল, তারা একদম নিশ্চুপ এই বিষয়টা নিয়ে। এখানে প্রশাসনের যারা কর্মচারী আছে তারাও কোনো রকম বেতনদারি মাস শেষে বেতন পেলে হয়, তারা কক্সবাজারকে শোষণ করে খেয়ে যাচ্ছে। কক্সবাজারের মানুষ হিসেবে সবাইকে এগিয়ে আসা উচিত। এখানে সিসিইউ, আইসিইউ এবং কক্সবাজার সদর হাসপাতালে উন্নত আধুনিক চিকিৎসা আমাদের পাওয়া দরকার। আমি ডক্টর কফিল, আমি কনসালটেন্ট হিসেবে আছি। বিগত প্রজেক্টে আইওএমের আন্ডারে ছিলাম বেসরকারিভাবে, এখনও কাজ করে যাচ্ছি। অলমোস্ট 8-9 মাসের মতো হচ্ছে আর কি এখন। তো আমাদের এখানে মেডিকেল অফিসার আছে টোটাল 8 জন, আর সরকারি আছেন 1 জন। 8 জনের মধ্যে 4 জন একদম নতুন, যারা অনেকটা ট্রেনিং হিসেবে আছেন। তো জুন মাসে ওনাদের 6 মাস কমপ্লিট হবে। তো সাধারণত মেডিকেল লাইফে যারা কাজ করেন ওনারা ভালো জানেন, 6 মাসের একটা ট্রেনিং যদি শেষ হয় ওনারা অন্য জায়গায় চলে যেতে পারেন। তো সেই ক্ষেত্রে আমাদের 4 জন মেডিকেল অফিসার জুনের 30 তারিখ কিন্তু শেষ। তো ওনারা যদি চলে যায় তো আমাদের লোক সংখ্যা হবে সেক্ষেত্রে 4 জন, যারা আগের প্রজেক্টে ছিলেন। এখন এনারা চলে গেলে ওনাদের উপর কাজের লোড হবে ডাবল। বিনা বেতনে এত ডাবল ওয়ার্ক লোড নির্বাহ সম্ভব কিনা, ওনারা আদৌ করবে কিনা,
এই ব্যাপারে আমরা নিশ্চিত না। তো একজন ডাক্তার সে সারাদিন আইসিইউতে থাকা তো পসিবল না, এমনিতেই আইসিইউতে অনেক লোড থাকে, প্রেশার থাকে, তো সেখানে 3 শিফটে ডাক্তার থাকা উচিত, আমরা সেখানে 2 শিফটে চালাই, কাজের পরিমাণ বাড়িয়ে দিয়ে। একজন দিয়ে তো আসলে কোনোভাবেই যৌক্তিক না। ওদের একটা আশ্বাস ছিল কর্তৃপক্ষ থেকে যে প্রজেক্ট অলরেডি চলে আসবে, আপনারা কিছুদিন বিনামূল্যে করে যান। আমরা ওই আশ্বাসের ভিত্তিতে বিনামূল্যে কাজ করে যাচ্ছিলাম। ডিসেম্বরে কিছু অনারারি ডাক্তার এসেছিল, যার ফলে আমাদের কাজের লোডটা একটু কম ছিল, কিন্তু পরবর্তীতে আজকে হবে কালকে হবে আজকে হবে কালকে হতে হতে এখনও আসলে আমরা একটা সিদ্ধান্তহীনতার মধ্যে আছি আর কি, যে এখনও হয়নি। আর রোগী প্রতিদিনই আমাদের এখানে কল থাকে, ডেইলি 3 থেকে 4টা রোগী সবসময় কলে থাকে, আমাদের পক্ষে নেওয়া সম্ভব নয়। বর্তমানে 7 বেড আমরা নিচ্ছি, যেহেতু লোকবল সংকট। বাকি রোগীদেরকে আমাদেরকে কোনো উপায় না দেখে চিটং পর্যন্ত রেফার করতে হয়। সবাই তো আসলে যেতেও পারে না, তো ওয়ার্ডে রাখা হয়, হয়তো ওয়ার্ডে মারা যায়, অথবা প্রাইভেট আইসিইউতে চলে যায়, যেখানে খরচ অনেক বেশি, অনেকের দ্বারা সম্ভব হয় না। এই ধরনের মেশিনগুলো ডেইলি আমাদের সেট আপে দিতে হয় বা মেনটেনেন্স করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার থাকে। আর এখন হচ্ছে সামার, গরম, অতিরিক্ত গরমে এই মেশিনগুলো যদি আমরা টেম্পারেচার মেনটেন করতে না পারি, তাহলেও কিন্তু মেশিনের কলকব্জা নষ্ট হবে। ইভেন আমাদের এই যন্ত্রপাতি দেখার জন্য একজন যে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, উনিও কিন্তু আগের প্রজেক্টের আয়মের মাধ্যমে আছেন, তো উনিও যদি চলে যায় তাহলে এতগুলো যন্ত্রপাতি, কোটি কোটি টাকার জিনিস অচিরে নষ্ট হয়ে যাবে আর কি। কক্সবাজারের সিসিইউ এবং জেলা সদর হাসপাতালে সিসিইউ এবং আইসিইউ এগুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এগুলো এনজিও এগুলো তো করে দিয়েছিল এবং এনজিও সাপোর্ট এগুলো দীর্ঘদিন ধরে চলতেছিল এবং কক্সবাজারবাসী সেবা পেয়েছিল। এখন এনজিও সাপোর্ট বন্ধ হওয়ার কারণে আজকে এই সিসিইউর মতো এটি গুরুত্বপূর্ণ সেবা আজকে 8 তারিখ থেকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এটা আসলে খুবই দুঃখজনক। কক্সবাজারবাসী এই মুহূর্তে একটা যদি হার্টের সমস্যা নিয়ে একটা রুগী আসে, যেমন আজকে আমরা এখানে গিয়ে দেখতে পেয়েছি, শুনেছি যে মহিষখালী থেকে একটা হার্টের পেশেন্ট সিসিইউর জন্য এখানে আসছিল, সিসিইউতে ভর্তি করানো হয় না ওই পেশেন্টটাকে, তাহলে ওই পেশেন্টটা যাবে কোথায়? আসলে এই স্বাধীনতার এত বছর পরেও কেন আমরা এই স্বাস্থ্যসেবা মৌলিক অধিকার রক্ষার জন্য আমাদের আন্দোলন করতে হচ্ছে? আমরা কি বিনা চিকিৎসায় মরে যাব? আর নিজ দেশে আমরা রোহিঙ্গাদের মতো হয়ে গেছি। রোহিঙ্গাদের জন্য এনজিও সাপোর্ট বন্ধ বলে এই যে সরকারি প্রতিষ্ঠানের সিসিইউ বন্ধ, এই জিনিসটা আসলে মানা যায় না। আমরা কক্সবাজারবাসী সচেতন হওয়া দরকার। আর আমি বিশেষ করে আবেদন জানাবো যারা পলিটিক্যাল পার্সন, যারা জনস্বার্থে রাজনীতি করেন, আপনাদের এই আওয়াজগুলো তোলা দরকার, কারণ আপনারা জনগণের কল্যাণে কাজ করেন, জনগণের জন্য আপনারা রাজনীতি করেন। আপনারা যদি এগিয়ে আসেন, আপনারা যদি নিজ নিজ দায়িত্ব থেকে নিজ নিজ সচেতনতা থেকে জনগণের জন্য এই আওয়াজটুকু করেন, তাহলে আমি মনে করি দ্রুত এই সেবাটা চালু হবে। জরুরি বিভাগে প্রতিদিন গড়ে 500 রোগী আছেন, যেখানে মাত্র 3 জন চিকিৎসক সেবা দিচ্ছেন, যদিও সেখানে কমপক্ষে 12 জন চিকিৎসক দরকার। হাসপাতালের ইনডোরে গড়ে 600 থেকে 700 রোগী ভর্তি থাকেন, যা শয্যা সংখ্যার প্রায় 3 গুণ। ইমরান হোসেন নবী, কোহেলিয়া টিভি, কক্সবাজার।